ओम आप्यायन्तु ममङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमहो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं मां ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकर अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। वेदेर सार उपनिषद, उपनिषदेर सार भगवद गीता। उपनिषद पाठ करते ऋषिदेर काছে যেসব ছাত্ররা আসতেন বাল ব্রহ্মচারীর মতো, এই বিদ্যা অনন্যের বিদ্যা। স্বামীজি এই বিদ্যাকে সংসারের মধ্যে আনার চেষ্টা করেছেন, সমস্ত কাজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করতে চেয়েছেন। তখন দেবদেবী কালী দুর্গা থেকেও বেশি থাকতো মানুষের কাছে যে মেঘের দেবতাকে, বৃষ্টির দেবতাকে, বায়ুর দেবতাকে, অগ্নির দেবতাকে, এইরকম বেদের শেষ ভাগে থাকে বলে এটা বেদান্ত বলে, বেদের অন্তে বলে বেদান্ত। বেদ চার প্রকার, ঋগ, সাম, যজুর, অথর্ব। এত অসাধারণ এই উপনিষদের শক্তি। উপনিষদ অনেক অনেক উপনিষদ, তার মধ্যে 12 থেকে 14টা মূল উপনিষদ। কঠোর, কেন, মান্ডুক্য, ঈশ, ঐত্রেয়, তৈত্রেয়, বৃহদারণ্য, এইসব। এটা জ্ঞান ব্রহ্মের ভাব নিয়ে বেশি চিন্তা আসব। এই যে ঋষি বালকদের এইসব মন্ত্র পাঠ করানোর মতো, এর অর্থগুলো শুনলেই বোঝা যাবে কত সুদূর প্রসারী এইসব অর্থের অর্থ। মম অর্থাৎ আমার অঙ্গসমূহ, বা প্রাণ, চক্ষু, শ্রোত্রম অথ বলম। আমরা তো শুধু শরীরটা নয়, শরীরের মধ্যে ইন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে। বলছে এই বাগেন্দ্রিয়, প্রাণ, চক্ষু, কর্ণ এবং বল, সর্বাণি ইন্দ্রিয়াণি চ, এবং সকল ইন্দ্রিয় আপ্যায়ন্তু অর্থাৎ পুষ্টি লাভ করুন। আমার সমস্ত শরীর, মন, বুদ্ধি সব পুষ্টি লাভ করুন। সর্ব উপনিষদ ব্রহ্ম, সমস্ত উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম। ঠাকুর বলে দিয়ে গেছে 4 রকম ভাবে তাকে লাভ করা যায়। কর্মের মাধ্যমে সমস্ত কর্ম করব, তার ফল ঈশ্বরের সমর্পণ করব, ঈশ্বরকে লাভ করা যায়। তার চিন্তা করব, তাকে ধ্যান করব, তার কাছে প্রার্থনা করব, এগুলো ভক্তির পথ। আমি যেরকম চাই ভগবান আমার কাছে সেই রূপে এসে দেখা দেবেন। ये यथाहं प्रवर्तन्ते तदेव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्व। যে আমাকে যেভাবে চাই, ভক্তের ইচ্ছা অনুযায়ী তিনি কারো কাছে রাগ হন,
কারো কাছে কৃষ্ণরূপে দেখা দেন, কারো কাছে সীতারূপে, কারো কাছে বুদ্ধরূপে, এরকম। এটা হলো ভক্তি যোগে। রাজযোগ, রাজযোগে সমাধি টমাধি আছে। ধীরে ধীরে মনকে তুলতে হয়। সেই মন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি সবসময় আমাদের হৃদয়ের মধ্যে জ্যোতি রয়েছে, সেই শক্তি রয়েছে। সেই শক্তিটাকে আমরা রাজযোগে কথা বলি। পরমাত্মা, পরমাত্মা আমাদের হৃদয়ের নাভি থেকে 12 ইঞ্চি উপরে হৃদয়ের মধ্যে রয়েছে, সবসময় আগুনের মধ্যে জ্বলছে। এরা এক একজন এক একভাবে দেখেন। আর আছে জ্ঞানযোগী, যা আমার মধ্যে আছে তার সর্ব ব্রহ্মাণ্ডে রয়েছে একই শক্তি। আমি মানুষ বলে সব জীবের মধ্যেই সেই শক্তি রয়েছে, কিন্তু মানুষের মধ্যে বেশি প্রকাশ। সর্বক্ষেত্রে সেই জিনিস বা সেই বস্তু দর্শন করতে পারবেন। শ্রীরামকৃষ্ণের মধ্যেও তো রয়েছে। গাছের মধ্যে কেউ চলে যাচ্ছেন, তার হৃদয়ে তিনি সেই কষ্টের অনুভব করছেন। সর্বভূতে স্বামীজির যে কথাটা আছে, ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সঙ্গে সেবা পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা করেছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। সকল শরীরের মধ্যে ঈশ্বর রয়েছে। মানুষ মানুষ মাত্রই সেই ঈশ্বর, ঈশ্বর স্বরূপ, ঈশ্বরের অংশ, ঈশ্বরের স্বরূপ রয়েছে। তারপর হচ্ছে অহম ব্রহ্ম মা নিরাকুর্যা, আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। ব্রহ্ম মা মা নিরাকর, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করে। অনিরাকরণম বস্তু, ব্রহ্মের নিকট আমার অপ্রত্যাখ্যান হোক। মেয়ে অর্থাৎ আমার নিকট ব্রহ্ম অনিরাকরণম বস্তু, ব্রহ্মের প্রত্যাখ্যান হোক। উপনিষদ সমূহে যে ধর্ম শক্তি সেই সকল ধর্মে আছে, তাহার তদাত্মা নিরন্তই বলি, সেই আত্মাতে নিরন্ত আমাতে শান্তি ও দেবই শান্তি, তার আমাতে হোক শান্তি শান্তি শান্তি। এর বাংলা অর্থটা এরকম, আমার সমস্ত অঙ্গ এবং বাক প্রাণ চক্ষু কল্প বল ও সমস্ত ইন্দ্রিয় পুষ্টিদান করুক। সমস্ত উপনিষদ প্রতিপাদিত ব্রহ্ম, আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন, তাহার ও আমার নিয়ত সম্বন্ধ বিদ্যমান থাকুক। উপনিষদ যে সকল ধর্মের কথা বলা হইয়াছে, আত্মনিষ্ঠ আমাদের সেই ধর্মসমূহ প্রকাশ লাভ করুন। আমাদের বিষয়সমূহের আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক শান্তি হোক। এটা আবার আরেকটা আধ্যাত্মিক ত্রিতা, মায়ের অনেক ঠাকুর বলেছেন ত্রিতার কথা। এই বাধা আছে, আপনি বললেই কিন্তু আপনি আধ্যাত্মিক জগতে আসতে পারবেন না। আপনি বললেই কিন্তু সব কাজে সফলতা লাভ করতে পারবেন না। আধ্যাত্মিক বাধা আছে, আদি দৈবিক বাধা আছে, আদি ভৌতিক বাধা আছে। আধ্যাত্মিক বাধা হচ্ছে হঠাৎ একটা ভালো কাজে আপনার শরীর খারাপ হয়ে গেল। আদি দৈবিক মানে এই খরা বৃষ্টি ভূমিকম্প এসব। আদি ভৌতিক মানে ভূত থেকে যে বাধাগুলো আসে, হঠাৎ মশা কামড়ে দিল, আপনার এমন জ্বর হয়ে গেল বা শরীরের এমন প্রবলেম হয়ে গেল যে আপনি অনেক দিন অসুস্থ থাকলেন। হঠাৎ আপনাকে সাপে কামড়ে দিল, বিষে কামড়ে দিল। এই ভৌত থেকে যেটা হয় সেটাই আদি ভৌতিক। ঈশ্বরই একমাত্র পারেন এইসবগুলোকে পরিমার্জিত করতে বা সেখান থেকে আমাদের রক্ষা করতে।
ভগবানের হাতের সব। বলছে উপনিষদের কথা বলতে গিয়ে বলছেন বেদের কত অংশের নাম উপনিষদ। বেদের শেষ দিকে আছে বলিয়া অথবা বেদের সারাংশ বলিয়া ইহার অপর নাম বেদান্ত, এটা বলা হচ্ছে। তাহলে বেদের প্রথম দিকে কি আছে? যার যজ্ঞ ইত্যাদি সব রয়েছে। মানুষ কি চায়? এই পৃথিবীতেও সুখ চায়, আর পরলোকেও সুখ চায়, যেন মনেও স্বর্গে দিয়ে আমি নানা রকম সুখ শান্তি আনন্দে সবকে নিয়ে বসবাস করতে পারে। এই জন্যে অনেক রকম যজ্ঞ বেদে আছে। সেই সব যজ্ঞগুলোকে কর্মকাণ্ডে রয়েছে। বলছে এইসব যজ্ঞের মাধ্যমে ক্রমে চিত্ত শুদ্ধ করিয়া যাকে ভগবান জ্ঞান লাভের উপযোগী করাই যজ্ঞ নামক বৈদিক কর্মের আসল তাৎপর্য। এসব শুভ কর্ম, এসব কর্ম করলে মন শুদ্ধ হবে, চিন্তা শুদ্ধ হবে, ধীরে ধীরে মনটা ভগবতমুখী হবে, তো জ্ঞানকাণ্ডে আরো বেশি হবে। বেদের যে অংশ এইসব যাগযজ্ঞের উপদেশ আছে তাকে কর্মকাণ্ড বলে। উপনিষদ অংশের কিন্তু মুখ্য আলোচ্য বিষয় পারমার্থিক জ্ঞান। উপনিষদের মূল বক্তব্য হচ্ছে কি? একেবারেই পারমার্থিক, ওসব মাঝামাঝি কিছু নেই। সেই সর্বজ্ঞ চিন্তায় তারা থাকতেন। দেখুন কত কত উপনিষদ আছে। যদি জিজ্ঞাসা করার পর এসব কেন উপনিষদ, কঠোপনিষদ, মান্ডুক উপনিষদ, মুন্ডক উপনিষদ, তৈত্তরীয় এইসব উপনিষদ কে লিখেছে? নাম তারা চাইতেন। তাদের তত্ত্ব প্রকাশিত হোক, এই হিন্দু ঋষিদের চিন্তা ভাবনা ছিল। সবসময় বরাবরই দেখা গেছে এইরকমই চিন্তা। উপনিষদের প্রতিপাদ্য কি আছে, শ্রী ভগবান কোথায় এবং কিভাবে আছেন, মানুষ ও জগতের সহিত তার সম্বন্ধ কি, তাকে জানবার উপায় কি, প্রয়োজনই বা কি, এই সমস্ত কথা উপনিষদ যদি জানা যায়। উপনিষদ অনেক আমরা বলেছি, যেগুলো বলেছি ওর সঙ্গে শ্বেতাশ্বর উপনিষদ, ছান্দ উপনিষদ এইসব যোগ করা যায়। উপনিষদের কথা বললে কিন্তু আরেকটু আমাদের অন্য কথাও বলে নিতে হয়, স্মৃতির কথাও বলে নিতে হয়। হিন্দু কিভাবে জীবনযাপন করিবেন তার নির্দেশ দেওয়া মনু যাজ্ঞবল্ক্য কবি ঋষিগণ গ্রন্থ রচনা করিয়া গিয়েছে। কিভাবে জীবনযাপন করবেন, কত উন্নত প্রক্রিয়া। অবতাররা বলে যার যেটা ভালো সেখান থেকে তাই গ্রহণ করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন, স্বামীজিও তাই বলেছেন, শ্রীমাও তাই বলেছেন। আপনি বলবেন কোথায় কি বলেছেন একটু বলুন। যখন নিবেদিতা শ্রী শ্রী মায়ের কাছে কলকাতায় আসা যাওয়া করেন, তখন প্রায় মায়ের ইচ্ছা হতো ওদের কথা শুনবা, অর্থাৎ যারা খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিবাহাদি বা অন্যান্য অনুষ্ঠানগুলোর কি অর্থ, কি বলা হয়, বিয়ের সময় কি কি মন্ত্র বলা হয়, সেই সবগুলো যখন নিবেদিতা বলতেন, দেখো দেখো দুটি প্রাণকে কেমন সুন্দরভাবে বেঁধে রাখার মন্ত্র, আহা সবই এক, শুধু পথটাই আলাদা। স্মৃতিমণিতে বিশেষভাবে এই জাতীয় গ্রন্থই বোঝায়। যদিও বেদ ছাড়া অন্য সমস্ত শাস্ত্রকেই সাধারণভাবে স্মৃতি বলা হয়। মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষিমণিতে এই সমস্ত স্মৃতি হইতে হিন্দু জীবন কীভাবে কাটাইতে হয় তা জানা যায়। বর্ণ আশ্রম অনুযায়ী মানুষের বিভিন্ন কর্তব্যের নির্দেশ ইহাতে আছে। হিন্দুর পারিবারিক জীবনে কী কী অনুষ্ঠান করণীয় তাও ইহাতে লিপিবদ্ধ আছে। এছাড়া হিন্দু পরিবার ও সমাজের জন্য স্মৃতিকারগণ কতকগুলি ব্যবস্থা দিয়ে গিয়েছেন, যা ব্রিটিশ রাজত্ব অক্ষুণ্ণ ছিল। হঠাৎ স্বামীজি বললেন, যা বই নিয়ে দুর্গা পুজো সম্বন্ধে কি বলা আছে পড়া যায়। তখন
তখন সেই পুরানো শাস্ত্র থেকে সব কথা শোনানো হলো স্বামীজিকে। স্বামীজি শুনলেন। বলছে সংক্ষেপে বলতে গেলে বর্ণ আশ্রম অনুযায়ী হিন্দুকে কতকগুলি কাজ করতে প্রবৃত্ত করা এবং কতকগুলি নিবৃত্ত করাই স্মৃতির উদ্দেশ্য। কিছু কাজ করতে প্রবৃত্তি নিবৃত্তি আছে। নিবৃত্তিটা আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায়, আর প্রবৃত্তি এই সংসার পথে আমাকে ঠেলে নিয়ে যায়। ইহার জন্য এই স্মৃতিতে বিধি নিষেধের ব্যবস্থা। আসল উদ্দেশ্য হচ্ছে মন ক্রমশ প্রবৃত্ত করিয়া মানুষকে পূর্ণতার দিকে ধাপে ধাপে আগাইয়া দেওয়াই এই স্মৃতিগুলির একমাত্র লক্ষণ। বলা বাহুল্য স্মৃতিগুলি সম্পূর্ণরূপে শ্রুতিমূলক। তবে ইহা লক্ষ্য করিবার বিষয় যে সামাজিক পরিবেশের পরিবর্তন অনুযায়ী বিধি নিষেধের ব্যবস্থাগুলি রূপান্তরিত হয়। দেখা যায় ভিন্ন ভিন্ন যুগে ও স্থানে হিন্দুদের সমাজের আবেষ্টন বর্তাইবার সঙ্গে সঙ্গে নূতন নূতন স্মৃতি প্রণীত হইয়াছে। আমি যে স্মৃতির কথা বলছিলাম, বলছে স্বামীজি বললেন রঘুনন্দনের স্মৃতি নিয়ে। রঘুনন্দনের স্মৃতি দুর্গাপূজা নিয়ে কি বলেছে আমার কাছে পাওয়া। সেই বলছে মনুর পরে রঘুনন্দনের স্মৃতিও রচিত হয়েছে, এবং তাহাও কেবল বাঙালি হিন্দু সমাজের জন্যই। বর্তমান হিন্দু সমাজ শেষ সত্যিকারের সমাজ হইতে অনেক দূরে সরিয়ে আসিয়াছে, তা মনে হয়। নতুন করে স্মৃতি রচনার সময় উপস্থিত। আমরা ধীরে ধীরে সবগুলো আসবো। আর একটু উপনিষদ সম্বন্ধে আমরা পাঠ করি। অনেক কিছু জানার আছে যা আমরা কিছু জানি না। বৈদিক যুগের শেষ ভাগে বেদকে আশ্রয় করে উপনিষদগুলি ধীরে ধীরে গড়ে উঠেছে। বেদের দুটি অংশ, এখনো সংহিতা আর একটি ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অরণ্যক হিসেবে ধরা হয়। হচ্ছে বেদের সংহিতা অংশে তার জন্ম, আনন্দ অংশে তার পরিবর্তন। সংহিতাতে কি আছে? মন্ত্র আছে, নানা রকম মন্ত্র। আর ব্রাহ্মণ ভাগে কি আছে? এই মন্ত্রগুলির ব্যাখ্যা সুন্দর করে করা আছে। বেদের যজ্ঞকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিক পর্ব গড়ে উঠেছে তা থেকে উপনিষদকে পৃথক করবার জন্য তাকে কর্মকাণ্ড বলে সৃষ্টি করা হয়। আর উপনিষদ জ্ঞান কাণ্ড, যেটা আমরা বলেছি। বেদের মধ্যে যেমন দুটি ধারা পাশাপাশি গড়ে উঠেছিল, যেটা আমরা আলোচনা করছিলাম। একটি বৈদিক দেবদেবী স্তুতি নিবেদনে ব্যবহৃত, অন্যটি বিশ্ব রহস্যের ভেদ করবার আকৃতি হইতে সঞ্জাত তীব্র জ্ঞান। এই জ্ঞানতৃষ্ণাই পরবর্তীকালে আরণ্যকের যুগে প্রাধান্য পেয়েছিল। এই বিশুদ্ধ দার্শনিক জ্ঞানের অন্বেষণে সম্পূর্ণ আত্মনিয়োগ করেছিল। তারই পরিণতি হল উপনিষদ। যে উপনিষদ অর্থ কি তা নিয়ে বিতর্ক আছে। ডয়সন বলেন তাহলে রহস্যগত জ্ঞান। হ্যাঁ, সত্যি রহস্যগত জ্ঞান হচ্ছে এই উপনিষদ। ম্যাক্স মুলার মতো পণ্ডিত মানুষ কি বলছেন? গুরুর নিকট বসে দার্শনিক বিদ্যা আয়ত্ত করা হতো বলে তার নাম এই। বলা বাহুল্য উৎপত্তিগত ব্যাখ্যা আরো সহজ হতে পারে। বেদের প্রান্তে বেদকে আশ্রয় করে গড়ে উঠেছিল বলেই তাকে উপনিষদ বলা হয়। বেদান্তকে উপনিষদের সমার্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। সেটার সাথে উপনিষদে বলা হয়েছে পুরাকালে পরমগুচ্ছ এই তত্ত্বটি প্রচারিত হয়েছে। বেদান্তে পরমগুচ্ছম পুরাকাল্পে প্রচলিতম। কর্মকাণ্ডকে পৃথক করবার জন্য উপনিষদকে পরাবিদ্যাও বলা হয়েছিল। পরাবিদ্যা এই অধ্যাত্মবিদ্যাকে, আর অপরাবিদ্যা যা সংসারকে পরিচালনা করতে বা এই পার্থিব জীবনে সুখী হবার জন্য যে বিদ্যা, সেই তাকেই অপরাবিদ্যা বলে। একটা অধ্যাত্মবিদ্যা, একটা অধ্যাত্মবিদ্যা রাত্রি রেখে যে বিদ্যা তাকে বলা হয়। এই হচ্ছে আমাদের যে জ্ঞান। আমরা যে সমস্ত স্কুল কলেজে পড়াশোনা করি, এটা তো আমাদের জীবিকা অর্জনে উপযোগী করার জন্যই তো, যদি বলা যেতে পারে তো সেটাকে বলা যেতে পারে পার্থিব বিদ্যা। তবে অপরাবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে এই তালিকায়। পরে 4টি বেদ ও 6টি বেদাঙ্গ।
বেদাঙ্গের একটি ব্যবহারিক প্রয়োগ আছে। এইসব কথা প্রথম প্রথম অতটা শুনতে ভালো লাগে না, কিন্তু যদি আপনি একটু রস পেয়ে যান তাহলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম সন্ন্যাসী যারা নিহত হয়ে এসব বেদান্তের চিন্তা বেদান্তের ভাবনা নিয়ে এগিয়ে যান, স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীকে এই বেদান্তের ভাবনায় ভাবিত করা যেতে পারে। সব মতেই কিন্তু আছে ওঙ্কার, সেটা সেটা খ্রিস্টান ধর্মেও আছে, অন্যভাবে উচ্চারণ করা হয়, সেটা মুসলিম ধর্মেও আছে, এটা হিন্দু ধর্মেও আছে, যেখান থেকে জগতের সূত্রপাত বলা যায়। সুতরাং অপরাবিদ্যা বলতে বৈদিক কর্মকাণ্ড এবং তার আনুষ্ঠানিক বিদ্যাকে বোঝায়। অনুরূপভাবে পরাবিদ্যাকে সংজ্ঞা দেওয়া হয়েছে, বলা হয়েছে পরাবিদ্যা হল সেই বিদ্যা যার দ্বারা সেই অক্ষরকে জানা যায়। দেবিদ্যে বিদ্যাপে ইতি স্ম ইয়ং ব্রহ্মবিদ বেদান্তে পরাচর পরাচর মুন্ড প্রশ্ন। আরেকটি হচ্ছে জয়া তদক্ষরম পরিগম্যতে মুন্ডম পরিষদ। সুতরাং যে বেদের কর্মকাণ্ডকে সরে এসে উপনিষদ বা বেদান্তে আশ্রিত ব্রহ্ম সম্বন্ধে আলোচনা নিজের তো তাই পড়ার মিথ্যা। এই উপনিষদের বৈদিক যুগের অভাবনীয় প্রতিপত্তি ও মর্যাদা ছিল। উপনিষদের কাহিনী আছে যে রাজস্ব জনক এই ব্রহ্মবিদ্যা লাভের জন্য যাজ্ঞবল্ক্যের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। উপনিষদের মৌলিক বচনগুলি অপ্রান্ত সত্য বলে গৃহীত হত, তাই দেখি ষড়দর্শন যুগে তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং আত্মবচন হিসাবে বিভিন্ন দার্শনিক তত্ত্বের সমর্থনে উদ্ধৃত করা হয়েছে। যে পরবর্তীকালে উপনিষদের আলোচনা শিথিল হয়ে পড়েছে, সম্ভবত তার একটি বিশেষ কারণ আছে। এখানে আরেকটু বলছে, বাদরায়ণ উপনিষদের দার্শনিক তত্ত্বকে সূত্রাকারে স্থাপন করার জন্য ব্রহ্মসূত্র রচনা করেন। সুতরাং যারা বেদান্ত পাঠে আগ্রহী তারা ব্রহ্মসূত্র পাঠে মনোনিবেশ করতেন এবং উপনিষদটি তখনও পরিপূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত ছিল। মনে হয় পুরাণের যুগেও তাদের মহিমা পূর্ণ হয়নি। তাহলে অষ্টম নবম শতাব্দীর সমীক্ষণে মানুষ হয়েও শঙ্করাচার্য কেন প্রাচীন উপনিষদগুলির উপর ভাষ্য লিখলেন? এই যে আমরা বাদল উপনিষদের কথা বললাম, ওই উপনিষদগুলো শঙ্করাচার্য ভাষ্য লিখেছিলেন। তারপর শঙ্করাচার্য প্রবর্তিত অদ্বৈতবাদের প্রতিপত্তির ফলে তার পৃথক আলোচনায় মানুষ বিশেষ আগ্রহী মানুষ বিশেষ ছিল না। মধ্যযুগে ভক্তিবাদের সঙ্গে অদ্বৈতবাদের প্রতিদ্বন্দ্বিতায় দার্শনিকদের একমাত্র আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়েছিল। এই উপনিষদ কীভাবে ছড়িয়ে পড়ল তার কথা বলতে গিয়ে বলছে, তবু মনে উপনিষদের সক্রিয় দুটি বিশেষ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারত। তার সুন্দর নিদর্শন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দ্বারা শিকড় উপনিষদের প্রতি আকর্ষণ। উপনিষদ তাকে এমন মুক্ত করেছিল যে তিনি তাদের ফরাসি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন। এই অনুবাদ সম্পাদিত হয় 1657 খ্রিস্টাব্দে। তার তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। সুদীর্ঘ কাল পরে হলেও সেই অনুবাদের সূত্র ধরেই উপনিষদের বহির্বিশ্বে আত্মপ্রকাশের পথ উন্মুক্ত হয়। আগের দিন দাফি নামের এক ফরাসি পর্যটক সেই পুঁথি দেশে নিয়ে যান এবং তাকে অবলম্বন করে তার এক লাটিন অনুবাদ করেন 1801-2 খ্রিস্টাব্দ। তাহলে শোপেনহাওয়ারের তার সাথে পরিচিত হন। বিশাল বড় ব্যক্তি শোপেনহাওয়ার। তিনি এই অনুবাদকে পাশ্চাত্য জগতের পক্ষে 19 শতাব্দীর সর্বাপেক্ষা মূল্যবান অধিকার বলে দাবি করেন। সেজন্য বহু দার্শনিক তারা এইসব বই পড়ে ভারতবর্ষের প্রতি তাদের ভালোবাসা গভীরভাবে বৃদ্ধি পেয়েছিল। তারা বারবার বলতেন ভবিষ্যৎকে পথ দেখাবে এই ভারতীয় কৃষ্টি সংস্কৃতি সভ্যতা। অনেকে ভারতবর্ষে খুব দুর্নাম করতে পছন্দ করতেন, ভারতবর্ষকে খুব হীন চোখে দেখতেন, কিন্তু যখন তারা এইসব বই একবার করে দেখলেন, এখানে কোনো ছোট জিনিসের ছোট ভাব নেই। এই জিনিস পড়লে মানুষ মহতের সন্ধান পেয়ে যায়। সে মানুষ আর সে মানুষ থাকে না, মানুষ এক গভীর
গভীর নিদ্রায় ডুবে যাবার সুযোগ পায়। মানুষ দৈবী গুণ সকল তার মধ্যে আলোকিত হয়ে সে দৈবী ভাবনায় ভাবিত হয়ে জীবন কাটার সুযোগ পায়। বলছেন যে তিনি এই অনুবাদকে পাশ্চাত্য জগতের পক্ষে 19 শতাব্দীর সর্বাপেক্ষা মূল্যবান অধিকার বলে দাবি করেন। দার্শনিক সেলিং উপনিষদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। বিখ্যাত ভারততত্ত্ববিদ ম্যাক্স মুলার সেলিংয়ের প্রতি উপনিষদের প্রশংসা শুনে সংস্কৃত সাহিত্যের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন। পরবর্তীকালে তিনি সবকটি প্রাচীন উপনিষদের ইংরেজি অনুবাদ করে ইংরেজি ভাষাভাষী মানুষের নিকট তার উন্নত করে দেন। তারপরে আটলান্টিক মহাসাগরের পরেও তার বাণী বিদগ্ধ মানুষের মনকে আলোড়িত করেছিল। স্বামী বিবেকানন্দের যে সকল বক্তৃতা আমেরিকায়, তা তো সব উপনিষদকে বেশ করে সেসব উপনিষদের কথা শুনে সেদিনকার মানুষ মুক্ত হয়। তারা ভারতবর্ষকে নতুন করে চিনতে পেরেছে। তারা বলা বলি করতেন ওই সব দেশে খ্রিস্টানিটি প্রচার করার কোনো দরকার নেই, ওদের আধ্যাত্মিক শক্তি বিশাল, ওদের কাছে গিয়ে আমাদের শিখতে হবে, ওদেরকে আমাদের দেশে আনতে হবে। তারা শুধু এইসব কথা বলেননি, বহু বিদগ্ধ মানুষ স্বামীজির বই পড়ে, স্বামীজির কথা শুনে, স্বামীজির আলোচনা শুনে তারা ভারতবর্ষের প্রেমে ভরে গেছিলেন। আর স্বামী বিবেকানন্দ সেই রকম মানুষ ছিলেন। স্বামী বিবেকানন্দকে যখন জিজ্ঞাসা করেছিল, স্বামীজি আমরা বা আমি আপনার জন্য কি করতে পারি, স্বামীজি কি বলেছিলেন? If you want to know India, if you want to love me, love India, love India. এমনকি রবীন্দ্রনাথ ট্যাগর রোমানরা প্রশ্ন করেছিলেন, I want to India in which way? দেখুন রবীন্দ্রনাথ কি বলেছিলেন? If you want to know India, read Vivekananda, Vivekananda, Vivekananda. There you will find everything is positive, nothing negative. নতুন করে পৃথিবীর বুকে স্বামীজি ভারতবর্ষকে বোঝাবার চেষ্টা করেছেন। এবার কেন্দ্র ভারতবর্ষ তিনি বলে গেছিলেন। সত্যিই কেন্দ্র সেদিনকার ভারতবর্ষ আজকের ভারতবর্ষের মধ্যে আকাশ পাতাল তফাৎ। স্বামীজি নিজেই বলেছিলেন ভারতবর্ষ ক্রমশ ম্যাটেরিয়ালিস্টিক কান্ট্রিতে পরিণত হবে, আর এই আমেরিকা এইসব দেশ ক্রমশ স্পিরিচুয়াল কান্ট্রিতে পরিণত হবে। জানি না, কিন্তু মর্নিং সোলস দ্য ডে এটা বলা যেতে পারে। তারপরে আটলান্টিক মহাসাগরের ওপারেও তার বাণী বিদগ্ধ মানুষের মনকে আলোড়িত করেছিল। মার্কিন কবি দার্শনিক রালফ ওয়ালডো ইমার্সনের উপর তার চিন্তাধারা প্রভাব বিস্তার করেছিল। তার বিশ্ব আত্মতত্ত্ব উপনিষদে আত্মা অঙ্গজনী তত্ত্বের দ্বারা প্রভাবিত করে অনেকের বিশ্বাস। পাশ্চাত্যের দর্শন তারা একটা জায়গা পর্যন্ত পৌঁছেছে, কিন্তু তাহার পরে তারা এগোতে পারছে না। তাদের কাছে ভারতের এই শুদ্ধ আত্মা এইসব যখন তারা জানতে পারছেন, তখন তারা অবাক হয়ে যাচ্ছে। বিংশ শতাব্দীতে উপনিষদের বাণীর আকর্ষণ শিথিল হয়নি। T.S. ইলিয়াটের ওয়েস্টল্যান্ড সিস্টেম কাব্যগ্রন্থের একটি কবিতায় উপনিষদে প্রচারিত 3টি ধর্ম তত্ত্ব দয়াত্তম কাহিনী প্রতিধ্বনি পায়। উপনিষদের সেখানে বলছে বাণী হচ্ছে চিরন্তন, এর আবেদন শাশ্বত। কি সুন্দর বাণীগুলো! সিদ্ধন্ত বিশ্বে অমিতস্য পুত্র আয় আমানি দিব্যানি বেদাহ বেদম পুরুষম মহান্ত্যম আদিত্যবর্ণম তমসপরস্ত্বা তমেব বিদ্যা অতিরিক্তমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায় ন তত্র সূর্যভাব ন তত্র তারকা নেমা বিদ্যা প্রতিকুতায়। এইসব বিভিন্ন পরে আমরা আসবো।
কালো প্রবাহের ক্ষয় নেই, লয় নেই। উপনিষদের বাণীতে ভারতবর্ষে চিরন্তন আত্মাটি বাক্যময় হয়ে উঠেছে। ভারতীয় দর্শন, ধর্ম, সংস্কৃতির আকর গ্রন্থ এই উপনিষদ। তাই এই গ্রন্থের প্রকাশ প্রচার জাতীয় কর্তব্য। জাতীয় কর্তব্য এই। পরে পরে আমরা আসবো। আমরা শুরু করতে চাই। উপনিষদের বাণী এরকম আছে, একম সতীপ্রা বহুধা বদন্তি। এই যে এক একটা ওয়ার্ডে যেন কত শক্তি রয়েছে। প্রথম খণ্ডে প্রথম শ্লোক, 3টে শ্লোক করে আজকে আমরা বেশি পাঠ করতে হবে। মনে হয় প্রথম সঙ্গে প্রথম শ্লোকটা করে আমরা আজকের পাঠ করতে হবে। কেনেশিতম পততি প্রেষিতম মন কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্ত কেনেশিতম বাচমিমং বদন্তি চক্ষুষন্ত্রম কাপুর দেব জিনন্তি। আমরা শুধু এটা বলবো যে আমরা শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, চিত্ত নয়। আমরা কি? আমরা সেই শুদ্ধ মুক্ত মুক্ত আত্মার স্বরূপ। এখানে প্রাণ, পঞ্চপ্রাণ আছে। প্রাণ অপান ব্যয় উদান সমান। এটাই ঈশ্বর নয়। পঞ্চকর্মেন্দ্রিয় রয়েছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এগুলো ঈশ্বর নয় বা ব্রহ্ম নয়। অর্থটা কি? মানুষের মন কাহার দ্বারা প্রণোদিত হইয়া সে বিষয়ের প্রতি গমন করে, অথবা কাহার দ্বারা প্রেরিত হইয়া মন অভিলষিত বিষয়ের প্রতি গমন করে। কে পাঠায়? কে মনকে বিভিন্ন বিষয়ে দিকে ধাবিত করায়? সমস্ত ইন্দ্রিয়বৃত্তির প্রথমে উৎপন্ন প্রাণ কাহার দ্বারা নিযুক্ত হইয়া স্বব্যাপারে প্রবৃত্ত হয়। প্রাণ আর আত্মা কিন্তু এক নয়। লোক সকল কাহার ইচ্ছায় বাক্য উচ্চারণ করে? কোন দেবতা জ্যোতিষ্মান পুরুষ চক্ষুকর্ণকে স্ব বিষয়ে নিযুক্ত করে? এই ব্যাখ্যা বলছে, এই মধ্যে কয়েকটি প্রশ্ন উত্থাপন পূর্বক পরের প্রশ্নটির উত্তর দেওয়া হইয়াছে। প্রথম প্রশ্ন, এই যে কাহার ইচ্ছা দ্বারা প্রেরিত হইয়া মন, প্রাণ, ইন্দ্রিয় বর্গ, এই যে 10 ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দাঁত, এইসব আছে। বাক, বাণী, বাদল, বস্তু। আমরা সাধারণত মনে করি যে আমাদের মন স্বাধীন ও সৎপ্রতিষ্ঠ, উহার কোনো পরিচালক বা প্রেরক নাই, যা আপনা হইতে চিন্তা সংকল্পাদি কার্য করে। মনই আমার অন্যান্য ইন্দ্রিয়ের পরিচালক, অথবা মন, বুদ্ধি ও ইন্দ্রিয় সমন্বিত সেই দেহ, তাহাই সমস্তের পরিচালক। আমরা আরও মনে করি যে ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি, উহারাই সেই জ্ঞানের উৎপাদক। প্রশ্নকর্তা এই সাধারণ বিশ্বাসে সন্দেহ প্রকাশ করিয়া উপরোক্ত প্রশ্ন করিয়াছেন। তিনি মনে করেন যে মন ও ইন্দ্রিয়বর্গ স্বাধীনভাবে তাদের স্ব ব্যাপারে প্রবৃত্ত হয় না। যারা নিজেদের বোধশক্তির উৎপাদকও নয়, যাদের প্রেরণিতা এবং বোধয়িতা রূপে যাদের সঙ্গে স্বতন্ত্র চেতন পুরুষ আছে, সেই পুরুষকে তাহাই প্রশ্নকর্তা জানতে চাইছেন। সত্যিই তাই। কেউ একজন আছে, আমরা চোখ বুঝে যদি বসি, আমার মন কোথায় চলে যায়? এই টিকলিপুর, রংগম, এই দিলানিপুর, এই লম্বা লাইন, এইসব জায়গায় চলে যায়, এয়ারপোর্টে চলে যায়, বাজারে চলে যায়। কিন্তু আমি যেখানে বসে আছি, আমি যেন সেসবগুলো দেখতে পাচ্ছি না, সেসব জায়গায়। এই ভেতরের সব তত্ত্ব আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, জানতে পারবো। আজকে আমরা এখানেই শেষ করি। পরে পরে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের অনন্ত শক্তি রয়েছে, অনন্ত ভাবনা রয়েছে। সেই জন্য দেখা যেত স্বামীজির বক্তৃতাগুলো ওদেশের মানুষ কীভাবে গ্রহণ করতে। তিনি বলতেন ওদেশের কোনো জায়গায় বলেছেন, আই অ্যাম এক্সিস্টেন্স অ্যাবসলিউট, আই অ্যাম নলেজ অ্যাবসলিউট, আই অ্যাম প্লিজ অ্যাবসলিউট, আই অ্যাম হি, আই অ্যাম হি, আই অ্যাম হি।
আমি সেই সুপ্ত মুক্ত মুক্ত আত্মা, আমি সেই দেববাণী বলে ইন্সপায়ার টক শোরে স্বামীজির একটি বই আছে, 1000 আইল্যান্ড পার্ক, কানাডা এবং আমেরিকার মাঝে শত শত আইল্যান্ড, তার মধ্যে একটি 1000 আইল্যান্ড। সেখানে স্বামীজি 6 সপ্তাহ মতো ছিলেন। প্রতিদিন সেই বেশ কিছু পাশ্চাত্য দেশের শিষ্যার সঙ্গে তিনি ধর্ম প্রসঙ্গ করতেন। তারাও এই সব কথা শুনে মোহিত হয়ে যেত। তারা যেন কোন লোক থেকে স্বামীজি এসেছেন আর তাদের কাছে বলতেন, আর তারা পাশ্চাত্য বসবাসী হয়েও এইসব সুমধুর মন্ত্র সব এবং তার ব্যাখ্যা স্বামীজির কাছে শুনে ধন্য হতেন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করুণাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा मृतम्